যিশু। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দর দিন দেওয়ার জন্য। আসুন আমরা বাইবেল পাঠ করব, যিশাইয়া 9:8 থেকে পুরো শেষ পর্যন্ত। প্রথম পদ আমি পড়ব, সেকেন্ড পদ আপনারা পড়বেন, এভাবে শেষ পদ সবাই একসাথে পড়ব। আসুন আমরা বাক্য পাঠ করি। প্রভু যাকবের কাছে এক বচন প্রেরণ করিয়াছেন, তাহা ইসরায়েলের উপরে পতিত হইয়াছে। ইষ্টক পতিত হইয়াছে বটে, কিন্তু আমরা তক্ষিত প্রস্তরে গাঁথিব। সুকুমার কাষ্ঠ সকল কাটা গিয়াছে বটে, কিন্তু আমরা তাহার পরিবর্তে এরস কাষ্ঠ দিব। অরাম সম্মুখ পলেষ্টীয়রা পশ্চাতে, তাহারা আহা করিয়া ইসরায়েলকে গ্রাস করিবে। এই সকলেতেও তাহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে। এই জন্য সদাপ্রভু ইসরায়েলের মস্তক ও পুচ্ছ, বাগুড়া ও খাগড়া একদিনে কাটিয়া ফেলিবেন। কারণ এই জাতির পথদর্শকেরাই ইহাদিওকে ঘুরাইয়া লইয়া বেড়ায়, এবং যাহারা তাহাদের দ্বারা চালিত হয় তাহারা সংহারিত হইতেছে। বাস্তবিক দুষ্টতা অগ্নিবৎ জলে তাহার শ্যাকুল ও কণ্টক বন গ্রাস করে। নিবিড় বন জ্বলিয়া ওঠে, তাহা ঘূর্ণমান ঘন ধূম্রস্তম্ভ হইয়া ওঠে। কেউ দক্ষিণ হস্তের দিকে টানিয়া লয়, তথাপি ক্ষুধিত থাকে। আবার কেউ বাম হস্তের দিকে গ্রাস করে, কিন্তু তৃপ্ত হয় না। প্রতিজন আপন আপন বাহুর মাংস ভোজন করে। মনসী ইয়ফ্রেম ও ইফ্রাইম মনসীকে, এবং উভয় একসঙ্গে জিহুদাকে আক্রমণ করে। এই সকলেতে তাহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে। আমেন।